আমি রণজিৎ, আর আপনারা দেখছেন আর কে ভিলেজ ব্লগ। তো আজকে যে গাছটি দেখাবো সেটা হচ্ছে অ্যান্থ্রিয়াম। দেখতেই পাচ্ছেন একটা অ্যান্থ্রিয়াম গাছকে প্লাস 6 ইঞ্চি স্ট্রায় বসাচ্ছি। তলায় কিন্তু পাথরের কুঁচো দিয়েছি জল নিকাশি ব্যবস্থার জন্য। আর যে মাটিটা তৈরি করেছি ওটা হচ্ছে কোকোপিট আছে, ভার্পিং কম্পোস্ট আছে, নারকেলের খোসা আছে, আর তার সাথে মস আছে। মসটা আমি নতুনভাবে দিলাম, এর আগের গাছগুলো অন্যভাবে করেছিলাম, সেগুলো রেজাল্টটাও ভালো হয়েছে। তো আজকে মসটাকে নতুনভাবে দিয়ে দেখছি কি হয় রেজাল্টটা। তো গাছটাকে আমরা বসাতে শুরু করেছি। কিছু হালকা পরিমাণ বালি নিয়েছি। দেখতে পাচ্ছেন গাছটাকে বসাচ্ছি, একদম লাল অ্যান্থেরিয়াম, খুব ভালো একটা কালার। দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেল আইকন দাবিয়ে অলে প্রেস করবেন। তো এই গাছগুলো বসানোর আমার যত্ন ঝোঁক তার চেয়ে বেশি আমার ছেলের ঝোঁক বেশি। তার কারণ পিছনে যে ক্যামেরা করছে সে হচ্ছে আমার ছেলে। তো চ্যানেলটা আমার জন্য যদি সাবস্ক্রাইব না করবেন, কিন্তু আমার ছেলের জন্য অবশ্যই করবেন, ভিডিওটা লাইক করবেন। কেননা এইসবের পিছনে ওই বড় একটা ভূমিকা থাকে। দেখতে পেয়েছেন জল নিয়ে চলে এসছে, একটু জল দিতে হবে। দেখতে পাচ্ছেন বাগানে ঢুকলো। গাছ বসানো কমপ্লিট। তো এবারে গাছে জল দেওয়া হবে। ও বোতলে করে জল ভরতে চলে গেছে, স্প্রে বোতলে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অ্যান্থ্রিয়ামের একটাই যে ওকে ছাওয়ায় রাখতে হয়। তো রোদে রাখলেই গাছের পাতা নষ্ট হয়ে যায়, জ্বলে যায়, গাছটা মরে যায়। তো অবশ্যই লাইটে রাখবেন, কিন্তু ছাওয়া জায়গায়, তাতে রোদটা ডাইরেক্ট না পড়ে। দেখতেই পাচ্ছেন গাছটা বসানো হয়ে গেছে, চলে এসে জল দিতে। দেখতে পেয়েছেন এবারে গাছে জল দেবে। মেশিনটা প্রবলেম হয়ে গেলে মেশিনটা নিজেই খুলে ঠিক করছে। তো